মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। ধূপগুড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ৫ বছরের এক শিশুর। এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় ধূপগুড়ি জলপাইগুড়ি মহাসড়কে। জানা গিয়েছে, জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি তোলা এবং ডাম্পার করে পাচারের সময়ই ঘটে এই দুর্ঘটনাটি। এরপর ঘটনার প্রতিবাদে প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দীর্ঘক্ষণ অবরোধের জেরে সৃষ্টি হয় তীব্র যানজট। বিষয়টি ক্রমশ জটিল হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে পুলিশ প্রশাসন আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। এশিয়ান হাইওয়ে 48 অর্থাৎ জলঢাকার যে নদী সংলগ্ন ব্রিজ, সেই ব্রিজের এই মুহূর্তে যে মানুষের যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, রীতিমতো যে অভিযোগটা তোলা হচ্ছে যে স্থানীয় এক পড়ুয়া, একেবারে ৫ বছরের পড়ুয়া, তরতাজা পড়ুয়া কত দুর্ঘটনায় তার প্রাণহানি ঘটে এবং তারপরেই কিন্তু এই এলাকার যারা স্থানীয় মানুষজন তারা সরব হন। সারা জীবনের জন্য ছোট বাচ্চা ওখানে পড়া একদম পিছিয়ে দিয়ে চলে গেছে রাস্তার মধ্যে। এইখানে ট্রাফিক আছে কিন্তু ধরতে পারেনি গাড়িটাকে, গাড়ি বের হয়ে চলে গেছে কিন্তু ধরতে পারেনি। আচ্ছা, যে অভিযোগ না ট্রাফিক প্রশাসন কি করছে? প্রশাসন এখানে ছিল কিন্তু গাড়িটাকে ধরতে পারেনি। এই বালুর গাড়ি খুব অসুবিধা হয় আমার রোডে। এখন পদ আটকে কি দাবি জানাচ্ছেন? আমরা চাই যে এটা আমাদের বালু মাফিয়াদের গাড়ি ঘোড়া এসব এই রোডে করে না, বন্ধ। আমার কামটা ধরা, পুলিশ আসছে, পুলিশ কি বলে? কিছু বলে নেই। দেখাবো যে ছবিটা, রাস্তার দুধারে কিন্তু রীতিমতো গাড়ির একেবারে লাইন লেগে গিয়েছে। যারা নিত্য পথচলতি মানুষ রয়েছেন তাদের দীর্ঘ এই যানজটের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এখানকার যারা বিক্ষোভকারী, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা দাবি করছেন যে এই জলঢাকা এলাকা থেকে নিত্যদিন ভারী ডাম্পার থেকে শুরু করে একাধিক গাড়ি দ্রুত গতিতে যায় এবং যার কারণে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে এই জলঢাকা। কিন্তু তারপরে পুলিশ প্রশাসন শুধুমাত্র কাগজ আর নথিপত্র চেকিং করতেই ব্যস্ত। এই সমস্ত কিছু তাদের কোনো রকম প্রশাসনের নজরদারি করে না। হঠাৎ করে শব্দ হইলো, তারপরে মানে চিল্লা হাল্লা শুরু হলো। আসার পরে দেখলাম লোকটা একদিকে পড়ে আছে আর মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে। লড়াচড়া করতেছিল, মেয়েটা মানে তখন মানে মেয়েটাকে ওর বাবার সাথেই ছিল? মেয়েটার যত সম্ভব বাবার সাথে স্কুল আনতেছে। কোথায় যাচ্ছে স্কুলে? কি গাড়ি ছিল? গাড়িটা ট্রাক গাড়ি ছিল। প্রথম দিকে একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে দেখলাম যে বাচ্চাটাকে একদম লাগাই দিয়ে মানে মা আর না মেয়ে আর বাপ স্কুল স্কুলে যাচ্ছিল হয়তো, এটা উড়াই দিয়ে চলে গেছে। তারপর ওইখানে গাড়িটা দাঁড়াইছে। আমাদের যখন গেলাম গাড়িটার উপরে উঠছি, নামলো নাই না, ড্রাইভারটা ওইখানে দেখলো, বাচ্চাটা যখনই দেখলো যে স্পট ডেট, বললো গাড়িটা সাইড করার এমন স্পিডে ভাগছে কেউ বাচ্চা। টানা 3 ঘন্টা আন্দোলনের পর অবশেষে কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাস পেয়ে আজকের মতো আন্দোলন উঠে গেল এবং পদ অবরোধ তারা তুলে নিল। তবে পরবর্তীতে তাদের যে দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি পূর্ণতা না পেলে তারা আরও আন্দোলনে নামতে পারেন, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আসিফ সানি সংবাদ।